অনুভূতি ছিল এরকম যে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে, আমি পুরান কাপড়টা পরে দাঁড়াই। দুনিয়াতে রাজা বাদশাহ যদি কেউ সামনে আসে, তাহলে মানুষের খাসলত হলো যে তার সামনে সবচাইতে ভালো পোশাকটা পরেই যেতে হয়, যায়। তিনি সেটাকে এইভাবে নিলেন যে আমি মহান রাজাধিরাজ আল্লাহর সামনে যখন আমি সালাতের জন্য যাচ্ছি, তখন আমি অবশ্যই অবশ্যই আমার সবচাইতে সুন্দর পোশাক আশাক এবং সুন্দর চেহারা নিয়ে তিনি নামাজে দাঁড়াতেন। ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত থানা সভাপতি, সম্মানিত ওয়ার্ড সভাপতি, একান্ত স্নেহের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সাথী সদস্য কর্মী ভাইরা, আন্তরিক অভিনন্দন সংগ্রামী সালাম জানিয়েই আজকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, যার হাত ধরে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল, মীর কাসেম আলী ভাইয়ের জীবন কর্ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জীবন এবং কর্ম সংক্রান্ত আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, যে আল্লাহ তাআলা অসংখ্য ত্যাগ কুরবানির পরে বাংলাদেশের এই জমিনকে দ্বীনের দায়ীদের জন্য, দাওয়াতি কাজের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই বাংলাদেশে দ্বীনের দাওয়াত সম্প্রসারণের ক্ষেত্রে মীর কাসেম আলী সহ যারাই স্বপ্ন দেখেছিলেন একটা উন্মুক্ত পরিবেশের, আল্লাহ তাআলা আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পরে সেই পরিবেশটা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ছাত্র ভাইরা, মীর কাসেম আলী এই বাংলাদেশের জন্য শুধু নয়, তাম পৃথিবীর জন্য, সমগ্র মুসলিম উম্মার জন্য তিনি ছিলেন এক বড় নিয়ামত। 1952 সালে জন্মগ্রহণের পরেই 2014 সালে তাকে বিচারিক হত্যা করা হলো, শহীদ করা হলো। মাত্র 62 বছরের জিন্দেগিতে তিনি যে সাফল্য এই বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে দেখিয়েছেন, বিভিন্ন সেক্টরে যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি যে সফলতার চমক দেখিয়েছেন, এটা আল্লাহ তাআলার একান্ত দয়া ছিল তার উপরে। আমরা যদি তার জীবনের দিকে পর্যালোচনা করি, তাহলে তার শৈশব কৈশোর, তার ছাত্র জীবন ছিল স্বর্ণাক্ষরে লেখার মতো একটা ব্যতিক্রমধর্মী জীবন। ছাত্র জীবনে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন প্রত্যেকটা স্তরে। সর্বশেষ অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে এই অর্থনীতি গবেষণা নিয়ে তিনি যে কাজ করেছেন এবং বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন, সেটা আজও বাংলাদেশ, এই জাতি তাদের দুই নয়ন ভরে দেখছে। রাজনৈতিক জীবনে, ছাত্র জীবনে তিনি ছিলেন ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠা করেন, তার হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 6 জন ভাইয়ের উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। এই ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয় তিনার বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং দূরদর্শী একটা চিন্তার ফসল। তিনি এইভাবে স্বাক্ষর রাখলেন, ছাত্র শিবিরকে কোনো হোটেলে তিনি ছাত্র শিবির গঠন করেননি, কোনো বাসা বাড়িতে, কোনো রেস্টুরেন্টে তিনি ছাত্র শিবির এই সংগঠন কায়েম করেননি। দিন কায়েমের এই কাফেলাকে তিনি জন্মই দিয়েছেন মসজিদের ভিতর থেকে, যেই মসজিদের ভিতর থেকে দিনের আওয়াজ আজ প্রতিষ্ঠিত হচ্ছে। এই মসজিদের ভিতর থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে শুরু হলো তার পথ চলা। সর্বপ্রথম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এরপরে ছাত্র জীবন শেষ করার পরে তিনি জামাত ইসলামীতে যোগদান করলেন। জামাত ইসলামীতে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালনের পরে তিনি জামাত ইসলামীর সর্বশেষ নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।
জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য হতে হলে যে নৈতিক মানদণ্ড প্রয়োজন, আমরা মীর কাসেম আলী ভাইকে সেইভাবে পেয়েছি, সেইভাবে দেখেছি। এরপরে জামাত ইসলামের পক্ষ থেকে অর্পিত সকল দায়িত্ব, বিশেষ করে ব্যবসা বিভাগে, তার জন্য তিনি আলোড়ন সৃষ্টি করেছেন যে যেই সেক্টরে হাত দিয়েছিলেন সেই সেক্টরকে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো বাংলাদেশে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় তার ছিল অগ্রণী ভূমিকা। ইসলামী ব্যাংকের এই বাংলাদেশ যখন প্রত্যেকটা অর্থনৈতিক সেক্টর, ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স কোম্পানি সব জায়গায় যখন সুদ এবং ঘুষের ছড়াছড়ি, তখন তিনি চিন্তা করলেন সুদমুক্ত একটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চালু করা যায়। এই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলিম উম্মাহকে সুদের জেহালাত থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় তার অবদান ছিল অনস্বীকার্য। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করলেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরে শরিয়ার মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে শরিয়া কাউন্সিল গঠনের মাধ্যমে আজও ইসলামী ব্যাংক বাংলাদেশে অত্যন্ত সাফল্যের সাথে ইসলামী ব্যাংক ব্যাংকিং জগতে অবদান রাখছে। তিনি শুধু তাই নয়, তিনি ইবনে সিনা প্রতিষ্ঠিত করলেন। ইবনে সিনা প্রতিষ্ঠিত করার পরে ইবনে সিনার যে ওষুধের যে গুণগত মান নিয়ন্ত্রণ সহ চিকিৎসা সেবায় অভূতপূর্ব অগ্রগতি, উন্নতি সাধন করলেন। এই বাংলাদেশে তার হাতে তৈরি করা প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মসংস্থানের মাধ্যমে তাদের বেকারত্ব দূর করতে সক্ষম হয়েছে। তিনি সকল ক্ষেত্রে একদিকে যেমন ছাত্র জীবনে মেধার পরিচয় দিয়েছেন, অন্যদিকে ব্যবসায়ী জীবনেও তিনি সফল হয়েছেন, সাংগঠনিক জীবনে সফল হয়েছেন, ইবাদতের ক্ষেত্রেও তিনি আমাদের জন্য আদর্শের মডেল স্থাপন করেছেন। আপনারা শুনেছেন, দেখেছেন যে তিনি ইবাদতের ক্ষেত্রে নামাজে যেতেন, সবচাইতে দামি সুন্দর পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে তিনি প্রত্যেকটা নামাজে যেতেন। অনুভূতি ছিল এরকম যে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে, আমি পুরান কাপড়টা পরে দাঁড়াই। দুনিয়াতে রাজা বাদশাহ যদি কেউ সামনে আসে, তাহলে মানুষের খাসলত হলো যে তার সামনে সবচাইতে ভালো পোশাকটা পরেই যেতে হয়, যায়। তিনি সেটাকে এইভাবে নিলেন যে আমি মহান রাজাধিরাজ আল্লাহর সামনে যখন আমি সালাতের জন্য যাচ্ছি, তখন আমি অবশ্যই অবশ্যই আমার সবচাইতে সুন্দর পোশাক আশাক এবং সুন্দর চেহারা নিয়ে তিনি নামাজে দাঁড়াতেন। পরিবার গঠনের ক্ষেত্রে তিনি অভূতপূর্ব এক বৈপ্লবিক পারিবারিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সম্মানিত ভাইরা, আজ আফসোসের সাথে বলতে হয় যে এমন একজন সফল সংগঠক, একজন ব্যবসায়ী উদ্যোক্তা, দেশপ্রেমিক, এমন একজন কল্যাণমুখর কর্মমুখর ব্যক্তিকে তাম পৃথিবীর মানুষ চিনেছিল। বহির্বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র তাকে সফরে নিয়ে তার এ অভূতপূর্ব উন্নয়নের গল্প শুনত, তার কাছ থেকে পরামর্শ নিত, থিওরি নিত। আর আমাদের দেশের জালেম সরকার তার এই সাফল্য, তার এই অগ্রগতি তাদের সহ্য হয়নি। তাই পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় এদেশের জালেম সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, আমাদের প্রাণপ্রিয় এই মহান নেতা মীর কাসেম আলী ভাইকে বিচারিক হত্যার জন্য ষড়যন্ত্র শুরু করে। সর্বশেষ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাকে 2014 সালে ফাঁসির মাধ্যমে তাকে শহীদ করা হয়। আজ সরকারের পরিবর্তন হয়েছে, হয়তো মীর কাসেম আলীর এই হত্যার বিচারও একদিন এই মাটিতে হবে, কিন্তু আমরা তো আর মীর কাসেম আলীকে ফিরে পাবো না। এ জাতি এমন একজন সফল উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, সর্বগুণে গুণান্বিত একজন গুণধর ব্যক্তিকে এই জাতি অল্প সময়ে যে হারিয়ে ফেলল, তাকে তো আর ফিরে পাওয়া সম্ভব হবে না। এই জাতির যে ক্ষতি হয়েছে, এই জন্য আমরা আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া
আমাদের তেমন আর কিছু করার নেই। আমরা আজকে চাইবো আল্লাহ তাআলা, আমরা যে বদলা নিতাম আল্লাহ তাআলা তার চাইতে বেশি বদলা নিয়েছেন। যে বিচারক আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসির হুকুম দিয়ে ফাঁসির আদেশ জারি করে যে বিচারক গর্ববোধ করতেন, সেই বিচারকের অবস্থা তো আপনারা দেখছেন, মোটামুটি দেখছেন কিনা। আল্লাহর বিচার এইভাবেই হয়। আমার অনুরোধ থাকবে এখন আপনাদের কাছে যে মীর কাসেম আলীর আলোচনা যুগ যুগ চলবে, কিন্তু এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশে যদি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনকে, ইসলামী আন্দোলনের রূপ যদি আমাদেরকে দিতে হয়, এই আজাদী আন্দোলনকে যদি তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে হয়, তাহলে মীর কাসেম আলীর গল্প করে সীমাবদ্ধ থাকা যাবে না। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীকেই মীর কাসেম আলীর মতো নিজেদেরকে আদর্শের মডেল হিসেবে গড়ে তুলতে হবে। একদিকে যেমন পড়ালেখার ক্ষেত্রে অবদান রাখতে হবে, অন্যদিকে আমলের ক্ষেত্রে নিজেদেরকে মডেল হিসাবে গড়ে তুলতে হবে। অর্জিত অর্জিত জ্ঞান এর মাধ্যমে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। যদি সেটা করা না যায়, তাহলে দেখা যাবে এখন আমরা যারা এতে আছি, যারা তৈরি হচ্ছি, ছাত্র জীবন শেষ করার পরে আমরা একটা চাকরির জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই। আসলে চাকরির জন্য হন্যে হে ঘুরা, এটা কিন্তু মীর কাসেম আলীর উত্তরসূরিদের জন্য বেমানান। এমন এমন গবেষণা, এমন এমন ক্ষেত্র তৈরি করতে হবে যাতে আমাদের অধীনস্থ কিছু ভাইরা আমাদের অধীনে তারা আশ্রয় পায়, চাকরি পায়, এই দিকে মনোনিবেশ করতে হবে। আমরা সর্বশেষ মীর কাসেম আলীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন মীর কাসেম ভাইয়ের দুনিয়ায় রেখে যাওয়া এই অবদান, যে ইসলামী ছাত্র শিবির যদি তিনি গড়ে না তুলতেন, তাহলে আমাদের মতো জেনারেল শিক্ষিত মানুষেরা বোধহয় আলোর সন্ধান পেতাম না, আমরা আলোর দিশা পেতাম না। যদি ইসলামী ছাত্র শিবির কায়েম না হতো, তাহলে আজকে বাংলাদেশে লক্ষ কোটি তরুণ ছাত্র, জেনারেল শিক্ষিত ছেলেরা যে ইসলামের পতাকা তলে এসেছে, সেটা বোধহয় সম্ভব হতো না। এজন্য আমরা অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করুন। তাকে যে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, এমন একজন সফল, সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তিকে এই সরকার ধর্ষণকারী বানিয়েছে, এই সরকার লুটেরা বানিয়েছে, এই সরকার বিভিন্ন উপাধি দিয়ে তাকে নাজেহাল করার চেষ্টা করেছে। আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি সবকিছু দেখেছো, সবকিছু তুমি জানো, আলেমুল গাইব। আল্লাহ তাআলা, তুমি তাকে সবচাইতে যত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, তুমি তাকে তার চাইতে বেশি মর্যাদা দান করো। সর্বোপরি আসুন আমরা নিজেদেরকে তৈরি করি, নিজেদের আত্মগঠন, মান উন্নয়ন, দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করি। আমরা এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন আমাদের করণীয় হবে যে আমরা প্রত্যেকটা ছাত্রের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়ে দেবো। এটা কি পারা যাবে? প্রত্যেকটা ছাত্র, এই মহল্লার এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না, এমন কোনো ছাত্র থাকবে না, বিশেষ করে 1 থেকে 10 রোল নাম্বারধারী ছাত্র যারা, মেধার ছাত্র যারা রাখছে, মেধাবী ছাত্রদেরকে টার্গেট নিয়ে দাওয়াতি কাজে নেমে পড়তে হবে। এমন কোন ছাত্র থাকবে না যার বাড়িতে ছাত্র শিবিরের বই, রিপোর্ট সবকিছু তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? এখন আর সেই পরিবেশ নেই। আপনারা যান, দেখেন আপনাদেরকে এখন আদরে গ্রহণ করবে। এটাকে হালকা করলে কিন্তু দিনে দায়ী থাকা যাবে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ রাখবো যে আজকে সিদ্ধান্ত নিয়ে মীর কাসেম আলীর শাহাদাত বার্ষিকী সফল তখনই হবে যখন তার আদর্শকে আমরা প্রত্যেকটা ছাত্রের কাছে পৌঁছে দিতে পারবো। যদি আমরা এই দাওয়াত আমাদের পূর্বে যারা দায়িত্ব পালন করেছেন তারা যদি না দিতেন, তাহলে আজকে এত বড় মহিরুহ পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির, এটা হতো না। তাহলে এখনো অসংখ্য ছাত্র জনতা আমাদের দাওয়াতের বাইরে আছে, তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনের বলয়ে নিয়ে আসতে হবে। তাহলেই দেখা যাবে আমরা আমাদের শহীদদের রক্তের বদলা দিন কায়েমের মাধ্যমেই নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।